একটা দুঃসংবাদ হলো এটা, কলর দোষ নিধে রাজন্য স্থির ঝেক মহান। ভাগবত একটা দুঃসংবাদ দিলে, কলিকালের মানুষ হচ্ছে দোষের খনি আর পাপের পার্সেন্টেজ যদি ধরা যায় তাহলে পাপ বেশি। সত্য কথা চাইতে মিথ্যা বেশি। আপনারা ঘাট নাচছেন, আপনারা কি তাই? মহাকুম্ভে লোক ধরছে কেন? বলছে পাপ তো কম করিনি, একটা ডুব দিয়ে আসি। তার মানে বোঝাই যাচ্ছে মানুষ পাপ করেছে। ভাগবত অনেকদিন আগে এই সংবাদ দিয়েছে, কলর দোষ, কলর দোষ মানে কলিকাল দোষের। এমনিতেই কলিকালের একটা মানে বড় দুর্ভাগ্য যে আয়ুকাল কম। এই জন্ম না নিতে নিতেই আবার মানে বিসর্জনের ঢাক হয়ে যায়। তো সেই জায়গায় মানুষ আবার এত মিথ্যে, এত অত্যাচার, এত অন্যায়, পাপে বিভক্ত। কিন্তু যে মহান একটা শুভ সংবাদ যাকে আমরা বলি গুড নিউজ, ভালো সংবাদও একটা, বলি সেটা কি? সেটা হচ্ছে এটা যে এই কলিকাল যেমন দোষের খনি, পাপের খনি, অপরাধের খনি, তেমনি একটা এই অপরাধ খণ্ডনেরও সুযোগ আছে। এটা মহাগুণ আছে যদি কেউ নিতে পারে। না নিলে সে যেমন পাপী তেমন থেকে যাবে। যদি নিতে একটা ভালো সুযোগ আছে, যেটা কোন যুগে ছিল। সেটা কি? কলিকালে একটা বড় গুণ হলো এটা, হরির নামই ওকে শুধু হরি নাম বললে সকল অপরাধকে খণ্ডন করে ভগবানকে ঋণী করে দেওয়া যায়। ভগবান ঋণ শোধ করতে পারে। দেবতারা পর্যন্ত এই পাপের যুগে, কলি যুগে জন্ম নিতে চাইছে। তার কারণটা কি? না, কলি যুগে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছে হরি নামের ডালে। হরিনাম আবার যেমন তেমন। হরিনাম সব সময় ছিল, চার যুগে ছিল, আদি মধ্য অন্তে সব সময়। কিন্তু কলিকালে বিশেষত হরিনামের একটা মহিমা হলো হরি নামের সঙ্গে প্রেম মিশিয়ে দিয়েছে। এই জন্য এটা তো সবাই পায় না, তাই সব যুগের মানুষ এই কলি যুগে জন্ম নিয়ে হরি নাম কীর্তন করতে চায়। হরি গায়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি গায়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরি নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন। ওই গোপাল গোবিন্দ রাম শ্রী
চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি হৃদয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম দুটো তফাৎ আছে। গঙ্গায় ডুবলে কি হবে? একটু বলুন, আপনারা ডুবেন না কোনোদিন? গঙ্গায় ডুবলে কি হয়? দেহ কখন পবিত্র হয়? পাপ চলে যায়। পাপ থাকাকালীন কারো পবিত্র বলে রাধা মাধব কি? তাহলে আপনারাই বললেন গঙ্গায় ডুব দিলে পবিত্র হয়। পবিত্র কখন হবে? যখন আমাদের মনের ময়লা ধুয়ে যাবে। মনের উপরে ময়লা তো বাইরের ধুলো ময়লা নয়, কুচিন্তা। দেখতে আমাকে বেশ ভালো, কিন্তু মানে লোকের কুচিন্তা করা, কিরকম বড় লোক হয়ে গেল দেখ, হবে না? এই যে ব্যাপারটা, এরকম চিন্তা করলে কোনোদিন মনের ময়লা যায়। তাহলে কি নাম চিন্তা মনি কৃষ্ণ। মরা মানুষ কিসে পুড়ে? মরা মানুষ চিতায় পুড়ে। জ্যান্ত মানুষ কিসে পুড়ে? চিন্তা। চিন্তা করে করে শুকিয়ে গেল লোকটা। কি টেনশন, কি করে মেয়ের বিয়ে দেব? তাদের 3 তালা হয়ে গেল, আমার 1 তালাই থেকে গেল। তাদের ছেলেটা চাকরি পেয়ে গেল, আমাদেরটা পেল না। কি চিন্তা, কি শুকিয়ে গেল লোকটা। মরা মানুষ চিতায় পুড়ে, জ্যান্ত মানুষ চিন্তায় পুড়ে। ভক্তমণ্ডলী মায়েরা, এই মনের ময়লা গ্লানি, একে গীতায় বলা হয়েছে গ্লানি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি। ভারত মানে অর্জুনকে বলছে, যেহেতু তার ভরত বংশে জন্ম, এই জন্য ভারত। তা সে মানুষের ভিতরে যখন গ্লানি আসে, সেটা যদি 1 ভাগ হতো তাহলে কথা ছিল। যখন 4 ভাগে পরিণত হতো, পুরোপুরি গ্লানিতে ভরে যাচ্ছে, ময়লায় ভরে যাচ্ছে, তখন ভগবান এসে ধর্ম শিক্ষা দান। চিন্তাটা উল্টে দিতে অবতার পুরুষেরা পৃথিবীতে আসে। যেমন আমাদের সময়ে যিনি এসেছেন বর্তমানে, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারী। তিনি কি শিক্ষা দিলেন? না, 2 হাত তুলে হরিনাম কর। প্রশ্ন হয় না যে মনে মনে যদি করি কি হবে না? এরকম করে করতে হবে, ধেই ধেই করে নাচতে হবে, চিৎকার করে বলতে হবে, এটা কি ঠিক? কেন আমি যদি, আরে মন যদি ঠিক থাকে, এটা খাবো না ওটা খাবো না লাগে নাকি? হ্যাঁ, বলো রাধে রাধে।
ঘরের কাঠ দিয়ে খেয়ে যায়, বুড়ি মালু তবু কাঠ কুড়াতে যায়। কে কার সঙ্গে যাবে? নিজেরটা সামলা, নিজের রাস্তা নিজে খুঁজো, অন্য লোক তার রাস্তা খুঁজে নেবে, তুমি তোমারটা খুঁজো। রাস্তা পেয়ে গেলে অন্যকে দেখা, নিজে খুঁজে পায় না। ও টুলুর মা বলো রাধা মাধব কি আপনাকে না, সকল বললাম, আমিও তার মধ্যে। যখন যেমন তখন তেমন। এখন হরিনামে বসছি, মন দিয়ে শুনে নেন এ বিজ্ঞানটি কি। অনেক জিনিস তো আমরা অনুষ্ঠান শুনি, অনেক দেখি, অনেক জায়গায় যাই, অনেক কিছু আমরা অনুষ্ঠান উপভোগ করি জীবনে, কিন্তু এই অনুষ্ঠানের গুরুত্ব কি, এর ভূমিকা, এটা প্রয়োজন কি আছে? বিয়ে বাড়িতে গেলে কত মজা, কত রকম সাজা যায়, লোক দেখবে আমাদের দিকে, তারপরে আবার এই এর একটা মজা আছে, কিন্তু এর মধ্যে কি আছে? এই অনুষ্ঠানের মধ্যে ঢুকলো কেন? এইগুলো জানতে হবে, নাহলে সব ফাঁকা হয়ে যাবে। কোনটা আসল, কোনটা নকল, কোনটা কোথায় কি পাবে, কিন্তু সবাই আমরা খুব হিসেবি লোক। সকলে আমরা অঙ্কে খুব একটা ভালো নয়, কিন্তু সংসার অঙ্কে সকলে আমরা ভালো হিসেবে। এখানে কোনো ভুল হবে না, বাবার কাছ থেকেও ভাগ করে নিয়ে নেব, ভাইয়ে ভাইয়ে ভাগ করে নিয়ে নেব, স্বামী স্ত্রীতে ভাগ করে নেব, সব জায়গায় পাক্কা। স্কুলে অঙ্কে ভালো, সেখানে বারবার গোল্লা খেয়েছি, কিন্তু সংসারে আমি হারি না। এই জন্য মানুষ হিসেব ছাড়া এক পাও চলে না। তাহলে এটাও হিসেব করতে হবে। এটা হলো জীবনের অঙ্ক, কত গেল, কত রইল, কি এনেছিলাম, কি নিয়ে যাচ্ছি, জীবনের অঙ্ক। এটা জানার জন্য হরিনাম, এটা জানার জন্য মহাপুরুষ এলো, নবদ্বীপ ধাম গৌরাঙ্গ মহাপ্রভু এলো এই কলির মানুষকে বোঝাতে। বলো রাধা মাধব কি। তো ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য গুরুত্ব দিতে হবে। শেষ হতে গেল আরেকটি শেষ হলে ভালো না, চললে ভালো, চললে ভালো, তবে লাগাতার ভালো না। একবার নিলে 1 কোটি জন্ম কেটে যাবে। আসলে আমরা লাগাতার শুনি, লাগাতার যাই, যেখানেই হয় পত্র পাই চলে যায়, কিন্তু নেওয়া হয়নি বলে বিভিন্ন জায়গায় যেতেই হয়। কলসি পূর্ণ হয়ে গেলে কি আর জল আনা দরকার হয়? খালি কলসি যতক্ষণ থাকবে যেতেই হবে। জ্ঞানের অভাব, জানার অভাব, বোঝার অভাব যতদিন থাকবে ছোটাছুটি করতে হবে। যখন জানা হয়ে যাবে, পাওয়া হয়ে যাবে, তখন ভরা কলসি আর আওয়াজ করবে, বলে রে বদন ধ্যান রাখতে হবে। এই পৃথিবী টিকে আছে এই বদনের দ্বারা। বদন এর জন্যই এখানে আসা। কেন? বদনে একটু বলতে পারি বলেই আমাকে ডেকেছে।
আর আপনারা কেন এসেছেন? আমার বদন দিয়ে যে কথাগুলো বেরোবে শোনার জন্য। তাহলে আমাদের মধ্যে বদনটার কত মূল্য দেখেছেন? আর এই বদনে যদি কটু কথা বলা যায়, আমাকে কেউ কথা শোনার জন্য নিমন্ত্রণ করবে? সংসারে কথার অভাব নাই মায়েরা, কিন্তু কোন কথার দাম কত এটা ভাবুন। সারা জীবন কত কথাই বলি, কিন্তু কৃষ্ণ কথা বলুন, দেবতারাও পর্যন্ত আপনার কথা শুনতে আসবে, ঋষি মুনি আসবে। বলিরে মাদন, বলিরে মাদন, সুধা মাখা হদিনা বলিরে পদ তাই গৌর হরি বলিরে পদ সুধা মাখায় কৃষ্ণ তাই বলি, বলিরে বদন, বলিরে বদন, সুধা মাখা হদিনা বলিরে বলিরে পদ সুধা মাখায় কৃষ্ণ নামের প্রভাবে, এই হরি নামের প্রভাবে জ্বালা বুঝে যাবি। যাবে চলা দূরে এই নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা বুঝে যাবি। হরিনা নামে প্রভাবে চলা দূরে যাবে সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। হরি নামে সুশীতল হবে সুশীতল হবে বলিরে বদন, বলিরে বদন, সুধা মাখা হদিনা ওই বলে বলে সুধা হায় কৃষ্ণ আস্তে আস্তে কথাটা একটু ছোট করে হোক না, চিৎকার করে কথা বলা ভালো না, আত্মীয় কেটে পড়বে। কথা বলা সকলেই জানি বলতে, কিন্তু না আসতে বলবে না জোরে বলবে। মাঝখানে যে মিডিয়া এভাবে কথা বলুন, যে আত্মীয় কেটে গিয়েছিল আবার জোড়া লেগে যাবে। একটু মধুর করে বলুন, আর একটু খিচিয়ে বলুন, রসগোল্লা পড়ে থাকবে, লোক পালিয়ে যাবে। এই কথা এমন একটি জিনিস, এই কথাই হলো সাধনা। এর দ্বারাই মানুষ শান্তি পাবে, এর দ্বারাই ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে।
এই জন্য কলিকালের মানুষ অনেক অর্থ পেয়ে গেছে, এখন অর্থের অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে, সেটা কি? শান্তি। অর্থ হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, কিন্তু শান্তি হয়। বলো রাধা মাধব কি, गिरधारी लाल की। একদম প্রাণ খুলে। টেনশন কিসে? টেনশন কিসে? সব করে দেখবে। মরার পরে কোনো টেনশন আছে? বেঁচে থেকে এত টেনশন। একটা জিনিস দেখো, পশু পক্ষীরও সংসার আছে, আমাদেরও আছে, তাদের কোনো টেনশন নাই, আমাদের টেনশনের ভাগ। হরিবল বলতে বললে মানে দুনিয়ার বোঝা মাথায় নিয়ে বসে খুলে বললাম হবে হবে। 2-4 দিন স্কুলে পড়ে, হাত না তুলে পারবেন না, জোরে না বলে পারবেন না। আসলে এই স্কুলে তো নাই, আমরা অনেক স্কুলে বারবার ভর্তি হয়েছি, এখনো চৈতন্যের স্কুলে ভর্তি হইনি। এই জন্য যারা হরিবল বলে তেমন লোককে একবার হরিবল বলুন, সে আমার বলার আগে হাত তুলে বসে, আর আমাদেরকে খিচিয়ে খিচিয়ে পাক দিয়ে বলতে হচ্ছে হরিবল। কোনো চিন্তা নাই, আমরা জানি আজকে যে এরকম করছে কাল এরকম করবে, তারপরের দিন এমন এক রাস্তা হবেই হবে। তবে এ জন্মে যদি কেউ হড়কে যায়, মানে এড়িয়ে যায়, রাস্তা তো একটা, গেট তো একটা, যেদিকেই যা, যে গলিয়ে যা, বের হতে গেলে, মুক্তি পেতে গেলে এই রাস্তা ছাড়া। এই জন্য মহাপ্রভু বলেছেন হরের নামইব কেবল, এছাড়া আর কোন পথ যখন নাই, আপনাকে আসতেই। তবে এখন আদর যত্ন পাচ্ছেন, থাকেন ভলিনি লাগা, মানে ব্যথার কাছে ভলিনি যখন আর কেউ দেবে না, তখন গোবিন্দ তুমি ছাড়া। আমরা তো রাস্তায় আছি, বড় বড় বাড়িতে গিয়ে খোল পাতাল নিয়ে হরিনাম করি, মানে ডাকে না। আজকে তো নিমন্ত্রণ করে 1 বছর 2 বছর 5 বছর আগে থেকে লাইন দিয়ে পাই। এক সময় খোল পাতাল নিয়ে যেচে যেচে নাম গাইতে গিয়েছি বাবার সাথে। তো আমরা নিচে ওপর তলা থেকে বলছে চিৎকার করো না, কুকুর ছেড়ে দাও। কুকুর ছাড়া মানে কামড়াবে, কামড়ানো মানে 14টা লাগবে। ওরে সর্বনাশ, হরিনাম রইল পালা, পালিয়ে গেছি। তবে যাওয়ার বেলা দেখে গেছি কে বলল কথা, সে কোন জননী, দেবী না মর্তের কথা কাল্লো দেখে নিয়েছি। আরে ভগবান তো কাউকে চিরদিন তো সমান। আজকে রাজা উপরে আছো, চাকা ঘোরা শুরু হলে, গাড়ি চালু হলে উপরের চাকা নিচে নামবে। সময় বড় কঠিন, আগামীকাল কি অপেক্ষা করছে কেউ জানে না। সময়ই বলবে, সময় এলেই বুঝতে পারবে তোমার জন্য কি আছে। তাই অচেতন মানুষকে চৈতন্য দেওয়ার জন্য মহাপ্রভু বলেছেন, সময় যা করে করুক, আগে যা করেছো করেছো, আজকে কেবল হাতে তালি দিয়ে নিয়মিত হরিনাম করে নাও, যদি বাঁচবে আগামী দিনে মুক্তি পাবে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধার মন হরি
কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল একবার রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ রাধে বল কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল বলো কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল বলো কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ একবার রাধা রমন হরি রাধে রাধে বল রাধে রাধে উলুধ্বনি বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল কৃষ্ণ 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 বল হরি বল আস্তে আস্তে একটা জিনিস বুঝতে পারছি না, আজ মনটা খারাপ কেন? ভালো অন্যদিন দেখেছি কিরকম, আজ যেন মনটা কিরকম কিরকম। কেন মা বলেছেন তার মনের কথা, একটা ছেলেকে বলছে তার বাবা মা। আজকে তো মনটা এমন কিরকম, মানে ফ্যাকাশে ফ্যাকাশে কেন? কি হয়েছে? মানুষের মুখ হচ্ছে আয়না, মুখ দেখলেই বোঝা যাবে ভেতরে কিছু গোলমাল আছে কিনা, সুখ আছে কিনা, দুঃখ আছে। কি হয়েছে রে? হ্যাঁ, আগে মা আমাকে লোকে জিজ্ঞাসা করে, অনেকের অনেক নাম, কিন্তু আমার এই নাম কেন? বলে কি নাম? আমার নাম দুঃখী কেন? দুঃখী মা, আমার নাম দুঃখী কেন? লোকে জিজ্ঞেস করলে বলতে পারি না, কিন্তু আমি দুঃখী নই, আমার নাম দুঃখী। খোকা, মায়ের নাম দুরিকা দেবী। আজও জায়গাটা আছে মেদিনীপুর, কলাইকোন্ডা, বাহাদুরপুর গ্রাম, বিখ্যাত। সারা পৃথিবীর মানুষ, বৈষ্ণব সমাজের মানুষ জানে। যারা ভগবানের কথা ভালোবাসে, এ নামটা তারা। মেদিনীপুরে তার বাড়ি, বাহাদুরপুর ধারেন্দা। মায়ের নাম দুরিকা দেবী। তার ঘরে এমন একটা ছেলে জন্ম নিল, সারা পৃথিবীর মানুষ জানে।
আমরাও জন্ম নিয়েছি, মেয়ে হোক আর ছেলে হোক, মা বাবার মুখে চুনকালি দিয়েছি। আমাদের জন্য মা বাবাকে কাঁদতে হয়, মুখ দেখাতে পারে না। সমাজ আমাদের জন্য নিচু হয়ে গেছে, সমাজে মাথা উঁচু করে দাঁড় করাতে পারিনি আমরা। দেশ তো অনেক দূরে, ঋষি মুনির কাছে আমরা ঋণী, মা বাবার কাছে ঋণী, আমরা এমন হতভাগা। কিন্তু ভারতবর্ষ পুণ্যভূমি, এই কারণে অনেক মহাপুরুষ জন্ম নিয়েছে, যারা জন্ম ধরে কৃষ্ণ নাম পাবে, যারা জন্ম সৎ কাজ করে, ভালো কাজ করে। এই যার বাড়িতে হরিনাম হচ্ছে তার একটা সৎ কাজ দেখুন। আমি বলেছিলাম আপনি একা পারেন না, লোকজন নেই, কেন কষ্ট পান, বন্ধ ছিল। কিন্তু তাকে মানুষ এমন ধরেছে, হ্যাঁ হরিকথা শোনাও গো, আমরা তো পারি না, তুমি করো। ওনারও মনে হলো মানুষের যদি আনন্দ হয়, মানুষের যদি কল্যাণ হয়, আমি করব। নিশ্চিত রূপে এই অনুষ্ঠানকে মহৎ অনুষ্ঠান বলা হয়, আর কোন অনুষ্ঠানকে মহৎ বলা হয়, কারণ এখানে উদ্দেশ্য মহৎ, কর্ম মহৎ, কথা মহৎ, ফল মহৎ। এই জন্য এর নাম মহৎ উৎসব, মহোৎসব। মহৎ মানে সত্য, সত্যান বেশি, সত্যির পর, যার উদ্দেশ্য ভগবৎ চরণারবিন্দ, নিখাদ আনন্দ নিকেতন, সেই অনুষ্ঠানই হচ্ছে মহৎ। তাই যে আমরা জন্ম নিলাম, অনেকগুলো বছর কেটে গেল, অনেক দেখলাম, অনেক কিছু হলো, কিন্তু এমন কিছু হলো না মা বাবা প্রণাম। কেউ বলবে না যে মাগো তুমি এমন একটি রত্ন দিলে পৃথিবীকে, ধন্য তুমি মা, জননী কি দাতা, তোমার গর্ভ রত্ন গর্ভা, তুমি প্রকৃত জননী। সবাই তোমাকে প্রণাম করতে চাইছে, কারণ তুমি এই রত্নকে পৃথিবীকে দান করেছো। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র, এনাদের মাকে দেবতারাও প্রণাম করে, কারণ যারা পৃথিবীতে এসেছেন পৃথিবী ধন্য হয়ে গেল, যা দিয়ে গেছেন আগামী জন্মের প্রজন্মরাও নিয়ে শেষ করতে পারে। এই ছেলের আগে মায়ের নাম, বাবার নাম, সকলেই তার পরিচয় নিতে চায়, তার মাকে, তার বাবা। এরই নাম কথা, এই হচ্ছে কথার কথা। দেখুন এই দুর্গা দেবী ছেলেকে প্রশ্ন করলো, আজ তোর মুখটা শুকনো কেন? আর সেই মহাত্মা, যিনি পরবর্তীকালে মহাত্মা, এক পরম বৈষ্ণব চূড়ামণি হলেন, যার দিব্য জ্যোতি অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়া মানুষকে যিনি পথ দেখালেন, তার নাম হয়েছিল পরবর্তীকালে শ্যামা। এখন তার ছোটবেলায় তার নাম হচ্ছে দুঃখী। এখন ছেলেটির নিজের প্রশ্ন যে মা, আমি তো ছোটবেলার ইতিহাস জানি না, আমার নাম দুঃখী রাখলে কেন? মা তখন বলছে, তোর আগে আমার অনেকগুলো ছেলে মেয়ে হয়েছে, বিধাতা পুরুষে একজন কেউ রাখে, সবাই চলে গেল জমলোকে, তাই বড় দুঃখ। আর সেই দুঃখের দিকে তুমি এলে, তাই আনন্দ তো আমাদের নাই, তাই তোরও নাম রাখলাম দুঃখী।
বলো না আমাকে নাম যাই রাখো মা তোমার চরণে প্রণাম ওই একটা কথা বলো না আমাকে ভুলিতে তাহাকে সুধামাকা হরিনা মধুমাকা হৃদয়মারে ভুলিতে তাহারে সুধামাখা হরিনা মধুমাখা কৃষ্ণ বলো না আমার ভুলিতে তাহাকে সুধামাকা হরিনা মধুমাকা কৃষ্ণ সুধামাকা হরিনা কৃষ্ণ সুধামাখায়ে হরিনা বলো না আমাকে ভুলিতে তাহাকে সুধামাকা কৃষ্ণ হরিনামি মুরগে নামি মুরগে হরিনাম নাম নামি মুরগে নামি মুরগে নামি সিংহ প্রাণ প্রাণ বলো না আমাকে ভুলিতে তাহাকে সুধামাকা এই হরিনা মধুমাকা কৃষ্ণ সুধামাকা হরিনা সুধামাখায়ে কৃষ্ণ বলো না বলো না বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাকা হরিনা কৃষ্ণ না মধুমাকা হরিনা বলো না বলো না বলো না বলো না বলো না আমাকে ভুলিতে তাহাকে সুধামাকা এই হরিনা বলো না বলো না আমাকে ভুলিতে তাহাকে সুধামাকা হরিনা সুধামাখায়ে কৃষ্ণ নাম হরি গৌর হরি
হরি বল। বাবা চায় ছেলে ডাক্তার হোক, মা চায় ছেলে মাস্টার হোক, কিন্তু ছেলে কি চায় কোনোদিন জিজ্ঞাসা করল? এটা ঠিক হবে? বাবা বলে ছেলে ডাক্তার হোক, মা বলে ছেলে মাস্টার হোক, ছেলে কি চায় আমরা সাবজেক্টটা আমরাই চাপিয়ে দিই। ডাক্তার হবে, ইনজেকশনের ভিতরে জল দিয়ে পুরে দিলে কোনো সমস্যা নেই, একবার বেডে শুইয়ে দিলেই টাকার অভাব নেই। ডাক্তারে অনেক কিছু পাওয়া যায়, ছোকরা জানবি কি? মা বলে মাস্টার হলে স্কুলেও পড়াবে, ঘরেও পড়াবে, বাইরেও পড়াবে, সব সময় পড়ালেই পয়সা পাবে, তুই মাস্টার। কিন্তু ছেলে বলে ও দুটার আমি কোনোটা বলবো, আমি বড় পিস্তল ধরা শিখব, সমাজের দুষ্কৃতি দলন করে সমাজকে রক্ষা। ভক্তমন্ডলী মায়েরা, সবার একটা ইচ্ছে থাকে, মা বাবারও স্বপ্ন থাকে, কিন্তু ছেলে আসল যে সে কি হতে চায় সেটাই বড়। এই বাবা মা সন্তান হলেই আশা করে একটা চাকরি পাবে, ব্যবসা করবে, দু হাতে রোজগার করবে, কিন্তু ছেলে তো জন্ম জন্মান্তর হরি নাম করে খায়। সে জন্ম নিয়েছে দুঃখী নাম, তার ইচ্ছা মাকে আজকেই বলে দিল, মা সব করো, আমি যখন হরি নাম গাইব দয়া করে না বলবো। আর আজ আমার মুখ শুকনো, তার একটা কারণ আছে, সামনেই দোল পূর্ণিমা। কি পূর্ণিমা? হ্যাঁ, মানে হোলি পূর্ণিমা, দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, যাকে গৌর পূর্ণিমা। অনেকে অনেক রকম, কেউ রং খেলবে তাই বলে হোলি পূর্ণিমা, কেউ দোল খাবে, আনন্দ করবে, মজা হবে, ছুটি পাবে তাই বলে দোল পূর্ণিমা। কিন্তু যারা গৌর পূর্ণিমা বলে তারা জানতে হবে গৌর অনুরাগী। তারা জানে এই ফাল্গুনী পূর্ণিমাতে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন পৃথিবীতে। তাই এই দিনটি সকল মানুষের কাছে সমাদরীয়, বড় প্রিয় দিন। আর তাকে ঘিরে আজও লক্ষ লক্ষ মানুষ নবদ্বীপে ছুটে যায় একবার প্রণাম করার জন্য, সেই জায়গাগুলো পরিক্রমা করার জন্য। আজকে এই দুঃখী দাস না, তাই এই দুঃখী বলো রাধা মাধব কি? তাহলে বলি মা নাকি, একটু প্রাণ খুলে বলুন। না আমি না, দুঃখীরাম তার মাকে বলছে, যেটার জন্য আমার মন শুকনো। বলি মা, বলি এত আট ঘাট বেঁধে কেন বলছে? কথাটা সাধারণ নয়, মা নাও বলতে পারে। এই জন্য মাকে ভালো করে প্যাঁচ দিয়ে ধরে কথাটা পাঠতে হচ্ছে। আপনাদের এই নেওয়া চালু হয়েছে, নিতে পারলে হবে, আর না হলে কেবলই সময়টা নষ্ট হবে। এই জন্য নিতে হবে। তাই যাকে সবকিছু সমাধান করে থাকবে, সমস্যা আসবে, চড়াই উতরাই থাকবে, তার ভেতরেই গোল দিতে হবে। এই গোল দেওয়াটাই হচ্ছে প্লেয়ারের কাজ। নানা রকম সমস্যা সমাধান হবে, আর সংকট থাকবে, বিপদ থাকবে, তার ভিতরে নিজের কাজ যে করে নিতে পারে সেই আসল খেলোয়াড়। ভক্তমন্ডলী মায়েরা, আজ আমরা দুঃখীর কথা শুনছি, আমরাও দুঃখী না? এখানে দুঃখী কেউ নাই, দুঃখী কেউ নাই। গর্ব করে বলছে আমরা দুঃখী।
তাহলে ব্লকে গিয়ে অঞ্চলে গিয়ে লাইন দিয়ে কি করে বলবো আমার কিচ্ছু নেই, আমার বাড়িও নেই, একটা সাইকেলও নেই। বলে তোমার বাড়িতে সার্ভে করতে গিয়ে 3টে মোটর বাইক, ও তো আমার মাসির ছেলে। যাতে সরকার লিখে নেয় তুই বাড়ি পাবি, চাল ডাল যা আসবে পাবি। এই জন্য আমরা গর্ব করে বলি আমি গরিব হতে পারি দিন, তবু নহে মোরা হীন। যত গরিব হও কোনদিন হীন হতে যেও না হাত পেতে। মানব জীবনটা এত এত ছোট না, মহা। কোনদিন কাউকে অভাবের কথা বলতে নেই, আনন্দের কথা বলো, দুঃখের কথা কারো কাছে গল্প করো না, তাতে তুমি ছোট হয়ে যাবে। অনেক অনেক ব্যাপার আছে। আমাদের তো মেরুদণ্ডহীন মানুষ, আমরা মান সম্মান টম্মান বুঝি না, পেলেই হলো। এই জন্য মানুষ আজকে আর বাঁচার আনন্দ পায় না, কেবল উপার্জন করে, আনন্দ উপভোগ করতে পারে। যেটা বলছিলাম মা, আমার যেটা বলা, যে কারণে আজ আমার মন খারাপ। হ্যাঁ বলো বাবা। সামনে গৌর পূর্ণিমা, এ দেখো বড় রাস্তা দিয়ে দেখো হাজার হাজার সাধু সজ্জন, বৈষ্ণব বৈষ্ণবী মা, কিরকম দেখো গৌরের জয়গুলো গান গাইতে গাইতে নবদ্বীপ যাচ্ছে। মা আমি কোনোদিন কিছু চাই না, ভালো জামা কাপড় চাই না, কোনোদিন তোমাকে আমি আবদার করে বলি না মা এটা খাবো না, তা তুই কোনোদিন বলিস। কিন্তু মা আজ আমার একটা অনুরোধ, আমি নবদ্বীপে যাব, ওই সাধুদের সঙ্গে হরিনাম গাইতে গাইতে আমি নবদ্বীপে যাব, অনুমতি দাও মা। মা চোখের জল মুছে বলল, দুঃখী, এমনিতেই আমরা দুঃখী, তুই আমাদের ছেড়ে নবদ্বীপ যাবি? তোর বাবা, ওই দেখ তোর বাবা চোখের জলে ভাসছে তোর কথা শুনে। আচ্ছা মা, নবদ্বীপ যাব, গৌরাঙ্গ দর্শন করব, ভক্ত সঙ্গে হরিবল বলবো, এতে কাঁদার কি আছে? এ তো আনন্দ। কেন জানিস বাবা, আজ পর্যন্ত শুনে এসেছি আর দেখে এসেছি, যারা নবদ্বীপ গিয়েছে তারা আর কেউ বাড়ি ফিরে নেই। মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরের এমন এক আকর্ষণ, আর হরিনামের এমন আকর্ষণ, যারা গেছে কেউ আর ফিরেনি বাবা। দুঃখীদাস বললেন, মা তাহলে বোঝো, এ সমগ্র ব্রহ্মাণ্ডে কৃষ্ণ কৃষ্ণ প্রত্যয় সংযোগে কৃষ্ণ, যিনি সবাইকে আকর্ষণ করে, জীব জন্তু বৃক্ষ লতাকেও আকর্ষণ করে, তার নাম কৃষ্ণ। তোমার হৃদয়ে আছে, আমার হৃদয়ে আছে বলেই তো কৃষ্ণ। আচ্ছা বাবা, দুঃখী সবাইকে কৃষ্ণ টানে, তাহলে জীব এত কৃষ্ণ ভুলে আছে কেন? তাহলে মা, কৃষ্ণ ভুলে আছে, কিন্তু যথার্থভাবে বিচার করলে দেখবে সবাই কৃষ্ণের দিকেই যেতে চাইছে। সেটাই একজনা লোক হাত তুলুন এখানে যারা আছে, যে আপনি দুঃখ চান, সুখ চান না, আনন্দ চান না। আচ্ছা কেউ হাত তুলবেন যে আমি আনন্দ চাই না, আমি সুখ চাই না, আমি কেবল জীবনে দুঃখ চাই? কেউ। কিন্তু সুখী কে হতে চান হাত তুলুন বললে বোধহয় একটাও হাত আর বাকি থাকবে। এটাই আমাদের প্রবৃত্তি। একটা পিপিলিকা, একটা বৃক্ষ, জীব জন্তু সকলেই ওই জিনিসটাই চায়, কি আনন্দ, প্রেম চায়, সুখ চায়, শান্তি চায়। কিন্তু প্রশ্ন কেন? সবাই এই জীব জন্তুও চায়, পিপিলিকা
কীট পতঙ্গ বৃক্ষলতা সকলেই আনন্দ চায়। কেন? এর মানে হলো এটাই, আমরা প্রত্যেকে আনন্দ থেকে এসেছি। এই জন্য আনন্দের দিকেই ধাবিত হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, সকলেই সুখী হতে চায়। গানটা ভালো গান। কেউ সুখী হয়, কেউ হয় না। কেন চায়? এইটাই হচ্ছে তফাৎ। সকলেই সুখী হতে চায় কিন্তু সুখী কেন পারে না? যেখানে সুখ নাই সেই দিকেই যায়, যেখানে সুখ আছে তার ঠিকানাও পায় না, আর সেদিকেও কেউ বলো প্রেম সে বলো, রাধে রাধে বলবেন, প্রেম সে বলো, আবার বলো। কিরকম হচ্ছে? আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আর আমি এখানেই প্রমাণ করে দিই, চোখ বন্ধ করে। এখন যেমন রাধে রাধে বললেন, একবার বলুন টাকা টাকা। যতই বলুন টাকা আসবে না, কিন্তু রাধে রাধে বলুন, ভেতরেও আনন্দ হবে, পরেও আনন্দ হবে। দেখে কৃষ্ণ নাম আজকে 5000 বছর হয়ে গেল ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এসেছিলেন, আজও মানুষ বলে ওই নামে যে কি আনন্দ আছে আজও কেউ বলে। বৃন্দাবনে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাচ্ছে। কেন? 5000 বছর ধরে আনন্দ শেষ হয়। আর এই সংসার 5 বছর সংসার করে 5 বছরই কাঁদতেছে। এখনো যতদিন বাঁচবে ততদিন শুধু কি আশায় বুক বাঁচা, কি না হবে শান্তি, হবে শান্তি হবে, কেউ শেষ দিন পর্যন্ত। একমাত্র আনন্দ বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা নিরীক্ষা করুন আর জীবনের শেষে গিয়ে হরিনাম করুন। এখন আপনি দেখে নেন কোনটাতে কি আছে। শেষের দিনে আপনাকে বলতেই হবে, যদি আগে জানতাম হরিনাম গাইতাম। এর নামে যে আনন্দ আছে, এখনই গাইবেন আনন্দ, পরেও আনন্দ, এর কোনো দুঃখ। কিন্তু সংসারে আমি প্রমাণ করে দেব প্রতিটা জিনিসে এখন আনন্দ, সেটাই পরিণামে দুঃখ। যা আজকে সুখ তার পরিণাম মহা দুঃখ। একটা ছেলে কি আনন্দ আমার রে, যা পাড়ায় মিষ্টি দে, গ্রামে মিষ্টি দে, আনন্দ হচ্ছে না? ছেলে হলে আনন্দ হয় না মা? মেয়ে হলে একটু কষ্ট হয় দিতে হয়। কিন্তু আমি ভাবি না, আমার মায়েরাও পর্যন্ত নাক ছিটকায়। মেয়ে, আরে সে নিজে মেয়ে, যে মা মেয়ের জন্ম দিল সে তো নিজেও মেয়ে, তো মেয়ে আর মানে মা ধরে নিয়েছে, এ তো মারতে পারবে না। ছেলে হলে তবু মারত। বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি? আমরা তো ঘরে বসে নেই মা, জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি, কত কিছু যে দেখছি তারই হত্যা নেই। হরিনামে হাত ভিজে যায়, কেঁদে কেঁদে মানুষ পাগল হয়ে যায়, আমাদের হাতে ধরে পায়। কেন? দুঃখে ভেঙে পড়ছে। যে ছেলে জন্ম নিলে আমরা এত আত্মীয় স্বজনকে ডাকাডাকি করি, দান ধ্যান করি, আনন্দে উৎসব করি, পরিণামে ওই ছেলের জন্যই আপনাকে কাঁদতে হবে। এই তো মাধ্যমিক গেল, হ্যাঁ কীর্তন শুনতে আসে না মা, কেন? পরীক্ষা। কার পরীক্ষা? ছেলে মেয়ের না তোমার? বলে না ছেলে। ছেলে দিব্যি মোবাইল ঘেটে ভালোই আছে, সারা রাত জেগে জেগে মোবাইল, আর তার মা বাবা বেগুন পড়া হয়ে যাচ্ছে। কি যে হবে, কি যে হবে। এখন হরিনামটাম রেখে দাও, আগে পরীক্ষা হো। সে ছেলে দিব্যি সিগারেট খাতা,
मोबाइल देखता है कोई टेंशन नहीं, से तो नोट देखे देखे আর তার মা বাবা বেগুন পড়া হয়ে যাচ্ছে টেনশনে কি যে হবে। হ্যাঁ বলো রাধা রানী কি। এই জন্য কি শ্রী ভগবানের কথা আজও আনন্দ, পরিণামে আরো আনন্দ। আর এই জগতের ভগবানকে বাদ দিয়ে যা কিছু মিলিয়ে নেন, আজ যেটা সুখ বলে মনে করছে এটাই আপনার জীবনে পরম দুঃখ হয়ে আসে। এই জন্য সুখ সকলে চায়, কেউ পায় কেউ পায়। যে পেয়েছে সে পেয়েছে খুঁজে তাই পেয়েছে, যে পায় না সে রাস্তা খুঁজে পায় না। সুখ কিসে? সুখ যদি শরীরে থাকতো তাহলে এত ডিভোর্স হচ্ছে কেন? স্বামী স্ত্রীর মিলনে যদি সুখ হয়, একটা নারী একটা পুরুষের পিছনে ছুটছে, পুরুষ নারীর পিছনে ছুটছে কেন? সুখ জড়িয়ে ধরলে সুখ, জড়িয়ে ধরলে যদি সুখ হতো তাহলে স্বামী স্ত্রী থেকে ঝগড়া হচ্ছে কেন? বিষ খাচ্ছে কেন? পালিয়ে যাচ্ছে কেন? যদি সুখ হয় না। দেহে সুখ নাই, দেহ তো রক্ত মাংসের গড়া, আজ আছে কাল পচে যাবে, এখানে সুখ নাই। বিবেকানন্দ তাই আমেরিকায় গিয়ে একটি ক্লাবে বক্তৃতা দিতে গিয়েছিল। ক্লাবের ছেলেরা বলল, কথা বলবি না, দরকার ঘুমিয়ে পড়, আমি যাওয়ার সময় ডাকবো, কথা বলিস। এখানে নিয়ম আবার কথা শুনতে হয়, বলা যায়। স্কুলে যাব পড়তে হবে, পড়ানো যাবে না, মাস্টার হলে পড়ানো। হ্যাঁ হলো রাধা রানী কি। ওদিকের হলো কি, ওই চল ওই চল, কেউ হয় কেউ হয়। সুখ কিসে? দেহে নয়, জড়িয়ে ধরে নয়। যদি হতো তাহলে অনেকে সুখী হতো। তাহলে সুখ কিসে? রমে রামে মনোরম, রমে রামে মনোরম। এই যে দেখেন, আপনারা না জড়িয়ে ধরছেন, না পয়সা করে দিচ্ছেন, না আপনাদের সঙ্গে রক্তের পরিচয়। আপনারা কেন এখানে হাত বসে আছেন? এত হাসছেন, এত আনন্দ পাচ্ছেন, কি দেওয়া হচ্ছে? আলিঙ্গন না, তাহলে কি হচ্ছে? রমে রামে মনোরম, মনে মনে রমন মানে মিলন হচ্ছে, মন দিয়ে শুনছে, তাই যখন যেটা বলছি সেইভাবে ভাবুক হয়ে যাচ্ছে আর প্রেমানন্দ। এটার আনন্দ অপুরন্ত, জড়িয়ে ধরলে নয়। এই যে বাক্যের দ্বারা মনের দ্বারা মিলন হচ্ছে বলেই আনন্দ হচ্ছে, আর যে মন দিয়ে শুনছে না তার আনন্দ হচ্ছে। এই যেমন আমরা হাসাচ্ছি, কখনো কাঁদাচ্ছি, আর এক একজন আছেন দেখবেন সে স্টিল হয়ে গেছে, মানে হাসেও না আর কাঁদেও না, তার মানে সে এর ভিতরে ঢুকে। তাহলে সুখ কোথায়? সেই রাস্তাটা দেখাবার জন্য মহাপুরুষগণ অবতীর্ণ হন পৃথিবীতে, আর আমাদেরকে পথ দেখিয়ে যান প্রকৃত সুখীরা। আরে বাবা, ওই পথটা ধরেই তো বুদ্ধদেব রাজ্য ছেড়ে দিয়ে চলে গেল, রাজ্য ছেড়ে দিয়ে, রাজভোগ ছেড়ে দিয়ে, রাজপুত্র ত্যাগ করে, রাজ রানীকে ত্যাগ করে দিয়ে চলে গেল। কি আছে এই হরিনাম? কলিকালে জমিদারের ছেলে রঘুনাথ দাস বিয়ে করে বউকে ত্যাগ করে দিয়ে, জমিদারি ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে চলে। যে মন্ত্রিত্ব পাওয়ার জন্য আজ আমরা খবরের কাগজ দেখছি, টেলিভিশন দেখছি, কি মারামারি কাটাকাটি চলছে। আর 500 বছর আগে রূপ সনাতন মন্ত্রিত্ব সচিব ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে রাধে রাধে। পুরীর ইতিহাস, উড়িষ্যার ইতিহাস দেখুন। মহাপ্রভু উড়িষ্যা প্রদেশে গেল, প্রতাপ রুদ্র রাজা রাজ্যপাট ছেড়ে দিয়ে মহাপ্রভু চরণে দীক্ষা গ্রহণ করলেন। আর বললে আমার রাজ্য লাগবে না, আমার ধন সম্পদ লাগবে না, কিন্তু তোমাকে লাগবে। ভাবুন,
কি আছে এই হরি নামে? এই পরম শান্তি যদি না হতো, কেউ রাজ্য ছেড়ে কি গোবিন্দ চরণ ভজতে যেত? ভজনে 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 আমার অতি মন্দ, ভজনে ভজনে আমার ভজরে ভজরে ভজনে ভজনে আমার অতি মন্দ, ভজনে ভজনে আমার ভজরে ভজরে অতি মন্দ, ভজনে ভজনে আমার মন অতি মন্দ, ভজনে ভজনে আমার মন ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ভজনে ভজনে আমার মন অতি মন্দ, ভজনে ভজনে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে ভজনে ভজনে আমার মন অতি মন্দ, ভজনে 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 নবদ্বীপ ধাম কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই গৌর প্রেমানন্দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো লাগলো। যাবি এই নবদ্বীপ পরিক্রমায় যা, নবদ্বীপে যা, কিন্তু আমার অনুরোধ তুই আর ফিরবি। আসলে কি জানো মা, এই সংসার সব উল্টো দিক, এই সংসার সব উল্টো দিকে যাচ্ছে, যেদিকে যাওয়ার কথা সেদিকে যাচ্ছে না। আসলে আমাদের বাড়ি কোথায়? বাড়ি তো এখানে না, আগের জন্মে অন্য জায়গায় ছিলাম, এবার এখানে এলাম, এখানে মরে গিয়ে আবার একটা জায়গায় যাব, তাহলে আমাদের বাড়ি কোথায়? স্বরূপে সবার হয় গোলকের স্থিতি, সমুদ্র থেকে নদী, নদী থেকে খাল, আবার খাল থেকে নদী, নদী থেকে সমুদ্র। আমরা এসেছি সেই সমুদ্র থেকে, সিন্ধু থেকে, এই ভগবান থেকে এসেছি, আবার ভগবানের কাছে ফিরে যাওয়াই হলো আমাদের বাড়ি ফেরা।
এর একটা মেয়াদ আছে। সংসার আগার কারাগার, অপরাধী ব্যক্তিকে মায়াদেবী কারাগারে ভরে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছে, কৃষ্ণ ভুলি অনাদি বহির্মুখ, মায়া তারে দেয় সংসার দুঃখ। মন দিয়ে শুনবে, শোনার সময় মন দিয়ে শুনুন। বাড়িতে নিয়ে যাবেন কিনা, জীবনে প্রয়োগ করবেন কিনা, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু এখন শুনছেন মন দিয়ে, বোঝার চেষ্টা। বোঝাটা নেওয়া নয়, বোঝাটা বুঝে যাওয়া, কিন্তু তাকে জীবনে প্রয়োগ করাটা হচ্ছে ক্রিয়া। লেখাপড়া আমরা স্কুলে শিখি কেন? সারা জীবন প্রয়োগ করবো বলে, বিদ্যাটাকে চালাবো। এখানে শুনছি কেন? এই স্বরূপের কথা, এই চেতনার কথা শুনতে হবে। এ বাণী অমর, যুগ যুগ ধরে বিতরণ হয়, এভাবেই বিতরণ হয়, এভাবেই মানুষ গ্রহণ করে। এটা একটা রীতি, এটা একটা সভা, এটা একটা নিয়ম। শুনতে হবে। নেওয়া না নেওয়া, জীবনে পালন করা না করা, ওটা ব্যক্তি বিষয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই মানব জীবনের উদ্দেশ্য কি? ঘরে ফিরে যাও। যত কামনা বাসনা বাড়তে থাকবে, তত এখানেই জন্ম বাড়তে থাকবে। বারবার ঘুরে ফিরে নানা জনি পরিভ্রমণ করবে। একবার কুকুরের গর্ভে, একবার শ্রীগালের গর্ভে, মুরগির গর্ভে, পিপিলিকার গর্ভে জন্ম নেবে। অনেক অনেক ভাগ্য ফলে ৮০ লক্ষ জন্মের পরে এই মানুষ জন্ম পেয়েছে। এইটা যদি মানুষের মতো কাজ না হয়, তাহলে কিন্তু আবার জীবজন্তু ফিরে যেতে হবে। কর্ম ফলে মানুষ কর্ম করে আজকে হরিনাম শুনছেন, আপনাদের সৌভাগ্য। আবার এই সময়ে কত মানুষ জেলে ঢুকছে, জেলের অন্ধকারে বসে আছে। তারা কারা? কর্মে অনুযায়ী স্থান হয়েছে, জায়গায় কর্ম অনুযায়ী। আপনারা সে কাজ করেননি, তাই অন্ধকারে জানেন। তাই বলে ভাববেন না সংসার একটি কারাগার, এখানে মায়াদেবী ভরে দিয়েছে। কেন? অপরাধী জন, কৃষ্ণ বৈমুখী জন আমরা। এই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, পথে পথে। কেন? এটা সবাই শুনুক, সবাই জানুক, জেনে যেন মুক্তি লাভ করে, এরা যেন বেরিয়ে আপন ঘরে। যার লাগিত, যার লাগিত, যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ। তীর্থে তীর্থে খুঁজিস মিছে, সেই তো ভগবান। ওরে তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ। যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার
যার লাগি তো কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। ও যার লাগি তো কাঁদে প্রাণ সেই তো ভগবান। তাই গৌর হরি হরি যার লাগি তো এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারি প্রকাশ। সবার মাঝে তারি প্রকাশ। এখনো তোর ভ্রম গেল না, এখনো তোর ভ্রম গেল না, মিছে করিস অহংকার। যার লাগি তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। ওরে যার লাগি তো কাঁদে রে প্রাণ সেই তো ভগবান। বলো রাধা মাধব কি, বলে গিরধারী লাল কি। তাহলে ওই কথাই রইল, যে যা করে করুক, যে যা বলে বলুক, আমি কিন্তু নবদ্বীপ যাব। প্রাণ কাঁদছে তাকে। তাহলে ভক্তমন্ডলী মায়েরা, মা বলছে তুই আর বাড়ি ফিরবি? ছেলে বুঝিয়ে দিল বাড়ি আমাদের এটা নয়, আসল বাড়ি ভগবানের চরণ। সেখান থেকে এসেছি, আবার সেখানে যাওয়াটাই হচ্ছে ফিরে যাওয়া। আর যারা ফিরতে চাইবে না তাদের এই সংসার কারাগার, বারবার এ সংসারে একবার আবার ও সংসারে একবার জন্ম নেব। বহুজনই ভূমিনাথ লইন শরণ। অনেকগুলো জন্ম গেছে, হরিনাম শোনা হয়নি, এ ধারে কাছে আসতে পারি না। এ জন্মে সাধুর কৃপায় এই হরিনামে এসে বসতে পারলাম। অনেক জন্ম পর, অনেক পাক খেয়েছি, অনেক ঘুরা ঘুরেছি, এটাই সৌভাগ্যের বিষয়। এই ভক্তমন্ডলী মায়েরা, এই হরিনামে প্রণাম করে বসতে হয়, জানিয়ে দিতে হয় প্রভুকে, প্রভু আমি নির্বোধ, আমার বোধ নেই, আমার চেতনা নেই, তবু বসলাম তোমাকে প্রণাম করে, আমাকে কৃপা করো, আমার মঙ্গল করো। এই হাত তুলে আত্মসমর্পণ করে বলে দিলাম আমি তোমার। এই হাত তুলে হরি বলা, হাত তুলে প্রণাম করার প্রমাণ করে দিয়েছেন মহাপ্রভু। দেখবেন যেখানেই আছেন মহাপ্রভু হাত তুলে আছেন। এটা কি? এর নাম আত্মসমর্পণ করা। আমার তো তোমাকে দেওয়ার কিছু নেই, আমার তো বলার কিছু নেই, আমি আমাকেই তোমাকে দিয়ে দিলাম। আমার কিসে মঙ্গল হয় তুমি করে দাও। তাই মা বাবা প্রণাম রইল। আমি বেরিয়ে পড়ি, কারণ ট্রেন নয়, প্লেন নয়, গাড়ি নয়, এ হচ্ছে পায়ে হেঁটে যেতে হবে। তা মেদিনীপুর আর নবদ্বীপ 250 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটে যেতে হবে। তবে কোনো দুঃখ নাই, বহু ভক্ত যাচ্ছে, হরিনাম গাইতে গাইতে বহু ভক্ত যাচ্ছে, আমি তাদেরই সঙ্গে চলে যাব। ওরে তুই একা যাবি মা? এটাই তো ভুল। একা কেউ যায় না, না, সংসারে সব আসে তো একা আসে, একা যায়। যার কেউ নাই তাকে একা যেতে হবে, কিন্তু যার গুরু আছে, যার ভগবান আছে, সে কি একা যাবে? নিতাই অন্তর
অন্তত কেউ না যাক মা, চলো গুরু যাই দুজন পাদে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পাদে। আমার লিখালিখি কয় যে আমি মরে গেলে বউ সঙ্গে যাবে, বলো রাধা। হ্যাঁ, ভক্তমন্ডলী ভাইরা, সংসারে এত ভালোবাসাবাসি হয় না? ভালোবাসা আমার ভজুর বাপকে ছেড়ে আমি কোথাও যাই। ভজুর বাপ মরে গেল, ভজুর মা চাবি দলিল দলিল দেখেনি, সব ঠিকঠাক আছে। ভজুর বাপ কথা, ভজুর মা কেউ যাবে না। কিন্তু কে যাবে? এই যে হরিনাম শুনছেন, হরি সঙ্গে থাকবে, গুরু সঙ্গে থাকবে, পথ দেখাবে। চল চলো গুরু যাই দুজন পাদে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পাদে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পাদে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পাদে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পাদে। কে সঙ্গে যাবে? কে যাবে? গুরু। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই, গুরু ছাড়া শান্তি নাই। কারণ তিনি রাস্তা দেখিয়ে দেবে। তাই মা, আমি একা নয়, গৌরাঙ্গ মহাপ্রভু আছে, আর আমার গুরু আছে, বৈষ্ণবগণ আছে আমার সঙ্গে। আমি একা যাব, আমি যাই তাই গৌর হব। তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। আমি তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম। নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না। নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না। মনের মতো আমি মনের মতো পাগল পেলাম না। না না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম। শিবি যে পাগলের যত পাগল আছে তাদের মধ্যে সেরা পাগল হচ্ছে ভোলানাথ। এই জন্য এক বসন করে শ্মশানে বসে হরিনাম গাইছে। শিবি যে পাগলের সুধা ফেলে গরল যারা। শিবি যে পাগল, একটা কথা ভাবো, আজকে 50 কোটি কোটি মানুষ কুম্ভে ডুব দিল, সেখানে অমৃত মন্থন করে, সমুদ্র মন্থন করে অমৃত উঠেছিল। যে অমৃত সবাই খেলো, কিন্তু বিষটাকে খেলো। ওই জন্য ওনাকে পাগল বলে। অমৃত ফেলে দিয়ে গরল খেলো, বিষ। বোকা, বোকা না? 50 কোটি মানুষ ডুব দিচ্ছে অমৃত পাওয়ার নামে, আর ভোলানাথ এমনই ভোলা, সে বিষটুকু খেয়ে বসে আছে চুপচাপ। শিবি যে পাগলের সুধা ফেলে গরল যা।
দালান কোঠা ছেড়ে দিয়ে দালান কোঠা ছেড়ে দিয়ে শ্মশানে বই অখানা মনের মতো পাগল পেলাম না আইতে পাগল বললেন না মনের মতো পাগল পেলাম না কলিকালের পাগল গৌরাঙ্গ নিদায় গৌর হরি একটা কি জিনিস দেখুন কলিকালে যদি গৌরাঙ্গ পাগল না আসতেন আজকে কি হরিনাম হতো কি পাগল তো মধুর মধুর করে বৃষ্টি পড়ছে ঘরে কত আরাম করবে তা না ছেড়ে দিয়ে ভিজে ভিজে হরিনাম শুনতে পাগল পাগল ছাড়া আর কি বলা যায় কলিকালে পাগল গৌরাঙ্গ ওই একটুখানি ছেলে ভাবে করলো কি কাণ্ড ছেলে ভাবে করলো কি কাণ্ড ও জয় রাধে বলে কালো জলে ডুব দিল সে উঠল না জয় রাধে বলে কালো জলে ডুব দিল সে উঠল না মনের মতো পাগল পেলাম পাগল হলেন না তাই পাগল হলেন না পাগল হলেন না পাগল হলেন না মনের মতো পাগল পেলাম না তাই গৌর হরি আমি চাইতে পাগল হলেন না মনের মতো পাগল পেলাম না বলো নবদ্বীপ মন্ডল কি कृष्ण कन्हैया की गौर पूर्णिमा तिथि की সবাই ভালো আছে আমি আপনাদের দলে ঢুকে গেলাম আপনাদের সঙ্গে হরিবল বলবো জীবন কাটাবো ভালো লাগবে না আমাকে চরণে রাখবেন আমি আর বাড়ি যাব না আপনাদের কাছে থাকবো বলে কি জ্বালায় বললাম হরিনাম গাও ঘরে চলে যাও ঝামেলা চুকে যাবে তুমি থাকা মানে নিরামিষ খেতে হবে গল্লায় চলে যাবো আমরা কত বাড়িতে জানেন আমি যখন বললাম যে আপনাদের বাড়ি যাব কি খুশি যখন বললাম থাকবো বলে আগলে আপত্তি নাই তুমি যা খাও দেবো আমরা যা খাই বাধা দিও না আল্লাহ তাহলে আমি থাকবো না যা খাবো সবাই একসঙ্গে প্রসাদ পাবো আপনার দুটো উন্নয়ন হবে দুরকম না তাহলে থাক আমি বরং চলে যাই আপনারা ভালো থাকবেন কিন্তু এই ছেলেটাকে কেউ ছাড়লো না সবাই বলছে তোমাকে পেলে এমন মধুর মধুর কীর্তন গেয়ে আমাদের ভবসমুদ্র পার করে দেবে আর কাকে ছেলেটি নাচলো ছেলেটি পরিক্রমায় যোগদান দিয়ে গান গাইলো সকলকে খুব খুশি করলো কিন্তু এই জায়গায় জায়গায় যখন হরিকথা হয় তার মনটা খারাপ হয়ে যায় কেন সবাই খালি বলছে গুরু ছাড়া পথ পথকে দেখা এই সংসারে কেউ পথ জানে না ভুল করেই জেলখানায় ঢুকে আছে এই সংসারে কেউ পথ জানে না পথ দেখাবে কে সে গুরু কোথায় ভক্তমণ্ডলী মায়েরা সাধুকে খুঁজলে আমরা পাবো না সাধুকে খুঁজলে পাবো না কারণ আমাদের চোখ নেই আমরা অন্ধ সাধু আমাদেরকে খোঁজে আমরা যারা পথ হারা আমরা যারা মায়ামুগ্ধজি সাধু আমাদেরকে ধরে ধরে হরিনাম বলায় কেন আমরা যাতে চেতনা ফিরে পাই আমরা যাতে ঘরের পথ দেখতে পাই কেন সাধুরা যেচে সেদে হরিনাম করে
কেন যেচে যেচে হরিনাম করে? স্বয়ং নিত্যানন্দ মাথায় মাল মেরে রক্ত বের করে দিল, তবু নিত্যানন্দ তার হাতে ধরে বলছে, মেরেছিস কলসির কানা, তাহলে কি হরিনাম দেব না? কেন হরিনাম যেচে সেদি কেন দিচ্ছে? কারণ এই যে রোগগ্রস্ত জীব ওষুধ খেতে চায় না, কিন্তু ঔষধ না খেলে তো বাঁচবে না, তাই তাকে ধরে অনুরোধ করে ঔষধ। জীব মায়ামুক্ত জীব এই বিষ্ণু মায়া চক্রে পড়ে হরি ভুলে গেছে। এদেরকে যেচে সেদে দিতে হবে, অনুরোধ করে দিতে হবে, জোর করে হরি নাম। নিতাই ডাকে আয়া গৌর ডাকে যায়, লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে যায়, লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে যায়, নিতাই ডাকে আয় গৌর ডাকে যায়, লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে যায়। আমার নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, লৌরে কিশোরী নিতাই ডাকে আয়, ওরে লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে যায়। ওই লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে নদী বহলে যায়, তুই বাহু দূরে যায়, কেবল উলুট হরি হরি একবার লৌরে কিশোরী প্রেম নিতাই আমার নিতাই ডাকে আয় আয় আমার নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে আয়, লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, একবার লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আমার শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু নদী ভেসে লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে যায়, লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। হরি আমাদের মেদিনীপুর, হাওড়া, তারপরে হুগলি, হুগলির পরে পড়বে বর্ধমান।
আর এই বর্ধমানে একটি মহাতীর্থ আছে, তারপরে গঙ্গা পার হলে ওপারে পড়বে শান্তি। এখন এই গঙ্গার পার হওয়ার আগে এই যে বর্ধমান, এখানে একটা মহাতীর্থ আছে। এই পরিক্রমা যেতে যেতে দুঃখী বলে যে ছেলেটা একটা বচকা আছে, পুটলি, দু একটা জামা কাপড় আছে, আর আছে একটা ছোট্ট বাক্স আছে, এবারে ধরা পড়ে গেল। ওই বম্বে গান গাইতে গিয়ে আমার অ্যাটাচি ভিতরে তিলক সেবার কাঁটি নিয়ে মেশিনে কুঁ করছে, বলে ভিতরে ছুরি টুরি আছে। তো চেকিং এ ধরা পড়ে গেল, বাক্স খুলতে হলো, বাক্সের ভিতরে বাক্স, সেটা বের করতে হলে দেখা গেল আমাদের তিলক সেবার তামার কাঁটি। পুলিশ বলল, বাপ যাই বলো তাই বলে এটা দেওয়া যাবে, তাহলে আপনি রেখে দেন, তিলক সেবা করবো। এই যে তিলক সেবার একটা ছোট্ট বাক্স, তিলক মাটি আছে, গঙ্গা জল আছে, আর একটা কাঁঠিও, সেটা আর আমরা যখন তীর্থে যাই ছোলা ভাজা, চাল কত মুড়ি মুড়ি বেঁধে চিড়ে ভাজা নিয়ে আর বিরাট এই যে টুমপুর বাবা সব নিয়েছি বিরাট পাশাও পায় না, গাড়িও উঠতে দেয় না, সব জায়গায় পড়লি হবে না। আমার চেয়ে বোঝকা, এই জন্য যার যত বচকা কম তার তত সুখ, যার যত বচকা বেশি এই বচকার জন্য কোথাও যেতে পারে না। হ্যাঁ মা, এই ছেলেটির কিচ্ছু নাই, বর্তমানে ঢুকে গেল কালনা অম্বিকানগর। কালনা অম্বিকানগর বিখ্যাত বৈষ্ণব পীঠস্থান, যেখানে গৌরীদাস পন্ডিত, দাপর যুগে যিনি সুবল সখা ছিলেন, কলিকালে তিনি গৌরীদাস এলেন। এই জায়গায় আশ্রম আছে, আজও গিয়ে দেখবেন গৌর নিত্যানন্দের মূর্তি আছে। তারা আবার নাচতেও পারে, চলে যেতে পারে, যদি কারো প্রেম থাকে, কৃষ্ণ প্রেম, তাহলে গৌরের সঙ্গে দৃষ্টি নিবেদন হলে সে গৌর আবার তার সঙ্গে চলে যায়। জন্য ওখানে ঝলক দর্শন, মানে সবসময় আপনাকে দৃষ্টি দিতে দেবে না। কেন না, চোখে চোখে প্রেম হয়ে গেলে গৌর নিতাই সেই ভক্তের সঙ্গে চলে যাবে। এই জন্য বেশিক্ষণ তাকাতে দেবে না, বন্ধ হয়ে যাবে, পর্দা ফেলে দেবে, দরজা বন্ধ হয়ে যাবে। কি ভারী চমৎকার দেখুন তো। আমরা ভাবি কাষ্ঠের ঠাকুর, পাথরের ঠাকুর, ধাতুর ঠাকুর, এরা চলতেও পারে না, বলতেও পারে না, খেতেও পারে না। অবাক হয়ে যাবেন ওখানে গেলে যে এই গৌর নিতাই চলতে পারে, কথা বলতে পারে, নাচতে পারে, পালিয়ে যেতে পারে, তাই তাকে দরজা লাগিয়ে রাখা। কি লীলা আজও চলছে। জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র, 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 জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় জয় গৌর ভক্ত বৃন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় জয় গৌর ভক্ত বৃন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয়
গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান হইল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুরাগ আর সেবায় অভিলাষী চায় নরোত্তমদা হইল সেবায় অভিলাষ চাহে নরোত্তমদা জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্ত